বাবার বাড়িতে আসছি, ভাবছি কিছুদিন শান্তিতে থাকবো, একটু ঘুমামো, খামো দামো, ফুর্তি করবো। আর শান্তি, আমার কপালে যদি দুঃখ থাকে, কোথাও গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না। এই যে আমার ছেলে মেয়ের কথাই বলি, বাবার বাড়িতে আসার 2-3 দিন পরে রিশান রাফার স্কাবিসে আক্রান্ত হয়েছে, কিন্তু রাধে আর আগেই হইয়া রয়েছে। মানে আমার ছোট্ট ছেলেটা, সে 3 মাস ধরে এগুলাতে আক্রান্ত। আমি ক্রিম ইউজ করতেছি, ওষুধ দিতেছি, অনেক ডাক্তার দেখাইছি, দেখা যায় এগুলো সারে আবার হয়, আবার সারে আবার হয়, তবে বেশি ছড়ায় নাই, মানে মুখটার মধ্যেই রয়েছে আর কি, একটু একটু একটা করে এরকম। কিন্তু এবার আমার বাড়িতে আসার 2 দিন পরে রিশান রাফার একটু জ্বর আসছে। জ্বর আসার পরে দেখি ঘামাসির মতন একটা হইতে হইতে মনে করে সারা শরীরে এক রাতের ভিতরে ভরে গেছে। একদম রিশানা একদম শরীর মল ছাড়া দিয়েছে, রাফাও ছাড়া দিয়েছে। মানে আমি কি করবো, মাথা নষ্ট হয়ে গেছে। পরে আমাদের এদিকে একজনের হয়েছিল বলে পরে সে নাকি এক ডাক্তারের কাছে গেছে, ওইখানে নাকি সুই টুই দিয়ে ঠিক করে দিচ্ছে। মানে আমি তো ভয় পাইতেছি যে 2 দিন পর বা ঢাকা যাইতে হবে, এই অবস্থা এরকম। রাফা তো খাওয়া দাওয়া একদমই করে না, রাফার হাত মুখ পা একদম ভরে গেছে, মনে করে একদম যাতা অবস্থা, খাওয়া দাওয়া একদমই করে না। পরে আম্মা বলতেছে তুই ঢাকা যাবি, তারপর ডাক্তার দেখাবি, আই যাই এখানেই যাই। পরে আলহামদুলিল্লাহ এখানে যাওয়ার পর ওরা আমার ওষুধ দিছে, ক্রিম দিছে, সাবান দিছে, শ্যাম্পু দিছে, আমাকে নিয়ম বলে দিয়েছে যে এইভাবে মানে একটার পর একটা জিনিস লাগাবা, মানে শ্যাম্পু লাগাবা, এটা লাগাবা সেটা লাগাবা। আলহামদুলিল্লাহ মানে 4-5 দিন চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ দেখা যায় আমি সুই দিতেছি, তো আল্লাহ মালিক যে অনেকটাই কম আর কি। প্রথম দিকে যতটা বেশি আসছিল, পরে দেখি আস্তে আস্তে কমতেছে। তো আল্লাহ যদি ইউছিল একেবারে এটা থেকে রহমত করে আর কি। প্রথম দিন তো যে বেশিটা আসলে, এখন দেখতেছি একটু একটু কম। জানো না আমার এত খারাপ লাগতেছে, কয়েকটা রাত ধরে আমি ঘুমাইতেই পারতেছি না। 3টা বাবুর যেহেতু এরকম অবস্থা, রাত হলে এগুলো চুলকাইলে তো বাচ্চা পোলাপান ঘুমাইতে পারে না। আমার ভয় শুনে হয়তো বুঝতেছো আমি আমার উপর দা কি যাইতেছে। আমার রাইতে ঘুমই হয় না, 3টাই চুলকায় আর 3টাই কান্নাকাটি করে, মানে অস্থির লাগে মনে হয় ওদের, আমাকে ঘুমাইতেই দেয় না। তো মা আছে দেখে সারছে, ঢাকা গেলে তো আমার একটু প্রবলেমই হয়ে যাবে। আর এখানে দেখা যায় বোনেরা নেয়, আমি একটু ঘুমাইতে পারি, কিন্তু আমি ভাবতেছি ওইখানে গেলে যদি এই সমস্যাটা সমাধান না হয়, আমার অবস্থাটা কি হবে। আমার জন্য দোয়া করে যাতে আমার বাবুগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা যারা আমাকে অনেক সান্ত্বনা দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।